গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পর এবার গন্ডাছড়া মহকুমার শর্মাস্থিত কবিগুরু স্মৃতিবিদ্যা ভবনে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো বাইসাইকেল। এই বিদ্যালয়ে মোট ৭১টি সাইকেল বিতরণ করা হবে বলে জানান বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ সরকার। এদিন বাইসাইকেল পেয়ে অনেকটাই খুশি বিদ্যালয়ের ছাত্রীরা। ধন্যবাদ জানান শিক্ষা দপ্তরকে। এই উদ্যোগে গত কয়েক বছর যাবৎ আমাদের ত্রিপুরা রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীরা খুব উপকৃত হচ্ছে। এটারই অঙ্গ হিসাবে গতকালকে আমাদের বিদ্যালয়ে ৭১টা সাইকেলের মধ্যে মোট ২৪টা সাইকেল বিতরণ করা হয়েছে। তার সঙ্গে আজকে আমরা আরও ৭টা সাইকেল নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের মধ্যে আমরা বিতরণ অনুষ্ঠান করেছি। এটা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে, না? হ্যাঁ, রাজ্য সরকারের এই শিক্ষা দপ্তরের যে উদ্যোগ, এর মাধ্যমে আমরা একটু দূরে ছাত্রীরা যারা থাকে ওদের বিদ্যালয়ে আসতে যে অসুবিধাগুলি হয় বা ওরা প্রাইভেটে যেতে যে অসুবিধাগুলি হয় ও অসুবিধাগুলি লাঘব হয়েছে অনেকাংশে। শূকর পালনের মাধ্যমে আত্মনির্ভরতার স্বপ্ন দেখছে রাধাপুরের রূপম নাথ। দুটি শূকর নিয়ে তার এই ফার্মের কাজ শুরু। এখন এই ফার্মে ৩০টি শূকর রয়েছে। শুধু তাই নয়, দুজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে সে তার এই ফার্মে। বর্তমানে ব্রিডিং এর জন্য তার অনেক টাকার দরকার, কিন্তু ব্যাংক তার ব্যবসায়িক চিন্তাধারার কথাই শুধু বলে যাচ্ছে। আর এর ফলে অনেকেই স্বনির্ভরতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বোঝা যায় বাস্তব আর স্বপ্ন দেখানোর মধ্যে কতটা পার্থক্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরতার ডাকে সাড়া দিয়ে চাকুরির নেশা পরিত্যাগ করে অনেকেই আত্মনির্ভরতার পথ বেছে নিয়েছে। এদের মধ্যে যুবরাজনগর বিধানসভা এলাকার রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের রূপম নাথ একজন। আজ থেকে ৫-৬ বছর আগে নিজের উদ্যোগে ও নিজের খরচায় দুটি শূকর দিয়ে তার এই ফার্মের কাজ শুরু হয়। এখন তার এই ফার্মে ৩০টি শূকর রয়েছে। দুজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে সে। তবে তার ফার্মে ব্রিডিং শুরু হয়েছে। ব্রিডিং শুরু করার পর ব্যয় বহুলাংশেই বেড়ে গেছে। প্রতিদিন এই ফার্মের খরচ ২০০০ টাকায় গিয়ে পৌঁছেছে। রাজ্যভিত্তিক কর্মশালায় যোগদান করে এই ব্যবসা সম্পর্কে আরও জ্ঞান অর্জন করে মনোনিবেশ করেছে। সেই কর্মশালাতেই সে জানতে পেরেছে শূকর প্রতিপালনে বিনিয়োগের দ্বিগুণ লাভ পাওয়া যায়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও সেই কর্মশালায় উদ্যোক্তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার আগেই সে প্রতিপালন করার জন্য ২ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। বর্তমানে ব্রিডিং শুরু করার পর তার অনেক টাকার দরকার, এমনকি বাড়তি লোক নিয়োগেরও প্রয়োজন হয়ে পড়েছে। বড় ঋণের জন্য ইউনাইটেড ব্যাংকের কাছে সব প্রকল্পের কাগজপত্র জমা দিয়েছে। ঋণের পরিমাণ বেশি হওয়ায়, অর্থাৎ ৩৫ লক্ষ টাকা হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে পাকা কনস্ট্রাকশন বানাতে বলেছে। এখন কনস্ট্রাকশনের পর ব্যাংক জায়গার মর্গেজ চাইছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যতই আত্মনির্ভরতার জন্য প্রবৃদ্ধ করুক না কেন, যেইমাত্র ব্যাংকের কাছে যাওয়া হয় ব্যাংক তখন তার ব্যবসায়িক চিন্তাধারার কথা বলে। অনেকের স্বনির্ভরতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বোঝা যায় বাস্তব আর স্বপ্ন দেখানোর মধ্যে কতটা পার্থক্য রয়েছে। নিজের ক্যাপিটাল দিয়ে স্টার্ট করেছি, কোনো গভর্নমেন্ট হেল্প নেইনি। ব্যাংক থেকে লোন অল্প অল্প নিয়েছি, নিয়ে স্টার্ট করেছি। এখন 3টা ব্রিডিং ফার্ম করেছি, বাচ্চাও আছে ফার্মে। এটার জন্য অনেক টাকারও প্রয়োজন আছে। টাকা লাগে, অনেক টাকা লাগে পার বিঘে। প্রায় এখন পার ডে ২০০০ টাকা মতো খরচা আছে। বা নেক্সট আরও ফার্মটা বড় করতে চাই, তাহলে ক্যাপিটাল দরকার। ক্যাপিটালের জন্য 2021 মে ভেটেরিনারি থেকে একটা কল এসেছিল যে আগরতলায় 1 ডে এক্সপেন্সে এগ্রিকালচার মিটিং আছিল চিফ মিনিস্টারের সাথে। গিয়েছিলাম, এখানে কথা হয়েছিল। খুবই উপস্থিত ছিলেন। বললেন স্যার যে 2 বছর ভিতরে পিকারি ফার্মটা ডাবল করার জন্য, তার জন্য আমরা লোনের অ্যাপ্লাই করেছিলাম। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন
এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। হোস্টেলেই উদ্ধার হলো মেডিকেল পড়ুয়া তথা ফাইনাল সেমিস্টারের ছাত্র আদর্শদের ঝুলন্ত দেহ। পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে একই দিনে তেলিয়ামুড়ার দুটি জায়গায় বিতরণ করা হলো কম্বল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দয়ানিধি দেব। তেরো দফা দাবির ভিত্তিতে পশ্চিম জেলা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির পশ্চিম জেলা কমিটি। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল আমরা বাঙালি। মোবাইল ট্র্যাক করে নিশু কুটুম্বদের কাছ থেকে উদ্ধার করা হলো মোবাইল। ঘটনা গন্ডাছড়া এলাকায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন খোকা ত্রিপুরার পর্দায়। নমস্কার।